আজকের গল্পটা একটু অন্যরকম, বেশ ভয়ঙ্কর। লাস্ট পর্যন্ত না শুনলে বোঝাই যাবে না আসলে গল্পে কি হচ্ছে। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার দাদা ও পরদাদার বংশ পরম্পরায় সবাই ছিলেন তান্ত্রিক ও কবিরাজ। আজ আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো আমি। আমার বয়স তখন 17 বছর। আমি ছোটবেলা থেকে আমার দাদার কাছ থেকে বড় হয়েছি। দাদার কাছে অনেক মানুষ আসতেন প্রতিদিন। আমিও দেখতাম ও বোঝার চেষ্টা করতাম। দাদার বিভিন্ন ক্রিয়া সচক্ষে দেখতাম। আমাকে দাদা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া ও মন্ত্রের ব্যবহার শিখাতেন। আমি ছোট মনে স্বাভাবিকভাবে নিতাম। আমার দাদার থাকার রুমের বর্ণনাটা দিই। সচরাচর আশেপাশে গ্রামীণ পরিবেশের ছোট্ট একটা চৌরি ঘর। দাদার রুমের পূর্ব কোণে একটা আসন সাজিয়ে রাখা। আসন একটা কলসের উপরে লাল কাপড় দিয়ে মাথা মোড়ানো ও গাঁদা ফুল দিয়ে সাজানো। পিছনে একটা বড় হরিণের শিং এবং সামনে আগরদানি ও মোমদানি রাখা। ভৌতিক এক পরিবেশ সবসময় সেখানে বিরাজ করত। আমার দাদার ঘরের এক কোণে একটা আদি যুগের মাটির নিচের একটা সিন্দুক আছে। সেখানে শুনেছি পুরাতন ও আদি যুগের কিতাব সংরক্ষিত করে রাখা। দাদা আমায় একদিন ডেকে মাটির নিচ থেকে একটা কিতাব বের করে দেখালো, যা দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। বইটার ওজন কম হলেও 12 কেজির উপরে হবে। একেবারে মাটির কালারের কালশিটো হয়ে গেছে, লম্বায় 1 হাত বড়। বইটা এতটাই পুরাতন যে হাত দিয়ে মোচড় দিলে পরিপূর্ণ মাটি হয়ে ঝরে যাবে। আমার দাদা সেই বই থেকে 22টা পেজ উল্টিয়ে আমাকে একটা বিষয় দেখালো। বিষয়বস্তু ছিল মানুষের মাথা জাগানোর তন্ত্রবিধি। আমি আবছা আলো বইটার নামটা দেখেছিলাম। আমার দাদা আমাকে একটা চশমা আনতে বললেন। তখন সেখানে নিয়ম দাদার মুখ থেকে সুন্দরভাবে শুনলাম। পরিপূর্ণ নিয়ম শোনার পর দাদা আমায় বললেন, বয়স তো হয়ে এলো নাতি, 72 বছর। এই বয়সে তোর অন্তটা করে দেখি, আয়। দাদার এই কথা শুনে আমিও রাজি হলাম ও আগ্রহী হয়ে উঠলাম। সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। পরবর্তী কথায় আসি। দাদা আমার শনিবার রাতে ডাকলেন। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা, কিন্তু কুয়াশা ছিল না। গা ছমছমে একটা পরিবেশ। দেখলাম দাদা কালো একটা সেলাইবিহীন কাপড় পরিধান করেছে। আমারও এক বিশেষ দুর্গন্ধ জাতীয় তেল আমার শরীরে মাখিয়ে দিলেন, আর আমার হাতে 2টা বককাচি ও বড় বড় 2টা আমার বাম হাত ও ডান হাতে তাবিজ বেঁধে দিলেন। এরপর দাদা কাঁধে একটা কোদাল নিয়ে অজানা এক রাস্তায় হাঁটা শুরু করলেন। আমিও হাঁটছি দাদার পাশে পাশে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তায় চলার পথে প্রচন্ড শীতে কিছুটা গরম অনুভব করলাম। এ জায়গায় তেমন শীত নেই, তবে একটা বিচ্ছিরি দুর্গন্ধ বেশি আসছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ দাদা মাটিতে ধাক্কা দিয়ে শুয়ে দিলেন। দাদাও রাস্তায় লুটিয়ে পড়লেন। আমি খেয়াল করলাম আমার মাথার পেছনে কিছু একটা শকুন আকৃতির বড় বড় 3টা পেঁচা উঠছে। আমি পেঁচাগুলোর দিকে তাকাতেই দেখলাম পেঁচার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। আমার এই অবস্থা দেখে আমার দাদা হাত চেপে ধরলেন। তখন খেয়াল করলাম দাদার সাথে সাথে কি যেন বিড়বিড় করে পড়তে লাগলেন। দেখলাম পেঁচাগুলো থেকে ভয়ঙ্কর ভাবে পাখা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছে। সামনে তাকাতেই দেখলাম পেঁচাগুলো উড়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর দাদা ও আমি মাটি থেকে উঠে আবার রাস্তায় চলা শুরু করলাম।